আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগে ও পরে ১৫ দিন ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু থাকবে শহীদনগর ট্রমা সেন্টারে। ২১ মে থেকে আগামী ৫ জুন পর্যন্ত সার্বক্ষণিক এ সেবা কার্যক্রম অব্যাহত চলমান থাকবে। ২১ মে বৃহস্পতিবার সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার। এ সময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার আরএমও মোহাম্মদ নাজমুল আলম উপস্থিত ছিলেন। এখানে এই যে ট্রমা রিলেটেড অ্যাক্সিডেন্টগুলো হলে এখানে ঢাকা নিয়ে যেতে হয়, অথচ আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান ছিল, আমরা এটা ব্যবহার করতে পারিনি। আজকে থেকে এটা চালু হচ্ছে, আশা করি লোকজনের উপকারে আসবে এবং এখানে কিছু ঘাটতি আছে, কিছু যেহেতু দীর্ঘদিন ধরে পড়ে আছে, এগুলো ব্যবহার করতে করতে ঠিক হবে এবং আমাদের জনবলের ক্রাইসিসটাও ছিল, আমাদের ছিল আমাদের সহায়তায় জনবলের সংকটটাও কেটেছে। এখন আমি চেষ্টা করবো এটা একটু প্রসারণার ব্যবস্থাটা আপনারা করেন, যাতে লোকজন জানে যে ট্রমা সেন্টার চালু হয়েছে, এখানে তারা সেবা নিতে পারবে এবং সেবা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে উপযুক্ত। এটা আমরা অনেক মৃত্যু থেকে অনেকেই হয়তো বাঁচাতে পারতাম এবং অনেক ডিসেবিলিটি থেকে অনেককে রক্ষা করতে পারতাম। তো যাই হোক, বিভিন্ন কারণে এই ট্রমা সেন্টারটা চালু হয়ে ওঠেনি। তো এই সরকার নতুনভাবে ক্ষমতায় আসার পরে হয়তো উপলব্ধি করতে পেরেছে মহাসড়কের পাশে যেসব ট্রমা সেন্টারগুলো গড়ে উঠেছে, ঈদকালীন সময়ে বা ঈদ যাত্রায় মানুষের যদি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যায়, তাদের জন্য একটা তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য অনেক বড় একটা রিসোর্স হতে পারে এই ট্রমা সেন্টারগুলো। সেই উপলব্ধি থেকে হয়তো আমাদের নির্দেশনা দিয়েছেন যে ঈদের আগে 7 দিন, ঈদের দিন এবং ঈদের পরবর্তী 7 দিন, এই 7 দিন এই ট্রমা সেন্টারগুলো যাতে 24 ঘন্টা নির্বিচ্ছিন্নভাবে এই আহত রোগীদেরকে সেবা দিতে পারে। ট্রমা সেন্টারের বর্তমান যে লোকবলগুলো আমরা পেয়েছি, সেই লোকবল আমাদের সম্মানিত বিভাগীয় পরিচালক স্যার ব্যবস্থা করে দিয়েছেন। আর এখানে নতুন করে কোনো লোকবল নিয়োগ হয়নি বা হবেও না। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা লোকবলের চাহিদা পাঠিয়েছি, সেটা সরকারি বিধি মোতাবেক সেই নিয়োগ প্রক্রিয়া হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী এখানে হয়তো ভবিষ্যতে পদায়ন হবে যদি হসপিটালটা পুরোদমে চালু হয়। তো এর ব্যতিক্রমে অন্য কোনোভাবে এখানে কোনো রকমের নিয়োগ হওয়ার কথা এখানে নিয়মের মধ্যে নাই। দাউদকান্দি উপজেলার জন্য আরেকটি সুখবর হচ্ছে, অল্প কিছুদিন আগে মাননীয় সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার এই ট্রমা সেন্টারকে আরও আধুনিকায়ন করে এটাকে 20 শয্যা থেকে উন্নত করে আর 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নত করে একটা ডিউ লেটার মন্ত্রণালয় দিয়েছেন। যদি এটা কার্যকর হয় তাহলে এর আশা করি সুফলটা আরও বেশি বয়ে নিয়ে আসবে আমি মনে করছি। খণ্ডকালীন সময়ের জন্য হলেও শহীদনগর 20 শয্যা ট্রমা সেন্টারটি চালু করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কুমিল্লা 1 আসনের সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় ব্যক্তিবর্গরা। এই ট্রমা সেন্টারের এই জায়গাটা ওয়ারলেসের জায়গা হিসেবে ছিল বহু বছর যাবৎ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী, তখন এই একটা লাইট ছাড়া, ওয়্যারলেসের একটা লাইট জ্বলতো, এছাড়া এটাতে কোনো অ্যাক্টিভিটি ছিল না। উনি ওনার বুদ্ধি চিন্তা ভাবনা দিয়ে মানুষের কল্যাণের জন্য, মানুষের সুবিধার জন্য তৎকালীন সময় তিনটি থেকে এই জায়গাটা উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়ে আমাদের জন্য একটা ট্রমা সেন্টার করেছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অ্যাক্সিডেন্ট এবং আমাদের দাউদকান্দিবাসীর বিভিন্ন অসুবিধাকে চিন্তা করে চিকিৎসাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য উনি এত বড় একটা এরিয়া নিয়ে সেই ট্রমা সেন্টারটাকে চালু করেছিলেন। উনি সেই ট্রমা সেন্টারকে উদ্বোধন করেছিলেন 8ই অক্টোবর 2006 সালে। উদ্বোধন করার পরে অন্য সরকার, ফ্যাসিস্ট সরকার আসার পরে এই ট্রমা সেন্টারটাকে তারা বন্ধ করে দিলেন, জেলাসি করে, যে ডক্টর খন্দকার মোশাররফ সাহেব এত বড় একটা হসপিটাল করেছে, যে হসপিটাল সারা বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পঙ্গু অথবা অ্যাক্সিডেন্টের রুগীরা যে সেবা পাবে, এটা একটা সুনাম হইতে পারে, মানুষের সেবা পেতে পারে। সেই কারণে সেই দিন ফ্যাসিস্ট এই হসপিটালটাকে বন্ধ করে দেয়। যে ডক্টর খন্দকার মোশাররফ সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখন এই শহীদনগর
এই এলাকার গণমানুষের উন্নয়নের লক্ষ্যে সঠিক স্বাস্থ্যসেবাটা দরগোড়া যাতে পৌঁছে যায় সেদিকে তাকে এই ট্রমা সেন্টারটা উনি এখানে উদ্বোধন এবং প্রতিস্থাপন করেছেন, যাতে মানুষ, প্রত্যন্ত প্রান্তিক মানুষগুলা, গরিব মানুষগুলো যারা অর্থ অভাবে বা সময়ের কারণে ঢাকা ভালো হসপিটালে যাইতে পারবে না, তারা যাতে এখানে সুবিধাটা পায়। সেই আলোকে সবচেয়ে ব্যস্ততম বাংলাদেশের সড়ক হচ্ছে ঢাকা চট্টগ্রাম সড়ক। প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয়। এখানে আপনারা জানেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে একটা মানুষ, আল্লাহ তাআলা মৃত্যু হয়, কিন্তু সঠিক সময় সঠিক চিকিৎসা হলে একটা লোক বেঁচে যায়। এই যে ট্রমা সেন্টারের সামনেই আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোড, এই রোডে কন্টিনিউ আমার মনে হয় মাসে মিনিমাম আপনার 4 থেকে 5টা এই ট্রমা সেন্টারের সামনে অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা হতো। যখন এই সড়ক পথে দুর্ঘটনা হতো আমরা হয়তো এইখানে নিয়ে আসতে পারতাম না, কিন্তু অন্য যে দূর দূরান্ত হসপিটাল ছিল, আমরা ছাত্রদল এবং বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মী আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের সুযোগ সুবিধা বিপদে আপদে থাকার জন্য, এমনকি আমরা এই রোড থেকে সড়ক দুর্ঘটনায় যারা আহত হতো তাদের সবাইকে নিয়ে আমরা হসপিটালে যাইতাম, এমনকি তাদের চিকিৎসার জন্য আমরা কাজ করতাম। এই ট্রমা সেন্টারটা যাতে মানুষ রোগী নিয়ে আসতে পারে, এখানে যাতে কোনো দালাল অথবা কোনো কুচক্রী মহল আবার পুনরায় কেউ বাধাবিঘ্ন সৃষ্টি না করতে পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সজাগ থাকব। সারা কুমিল্লার মধ্যে সবচাইতে বেশি অ্যাক্সিডেন্ট হয় আমাদের শহীদনগরে। যখন এই রুগীগুলো নিয়ে আমরা দাউদকান্দি, গরুপুর নিতে যাই, অনেক সময় দেখা গেছে এই রুগীগুলো মারা যায়। তা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, ডক্টর খন্দকার মারুফ হোসেন স্যারের সহায়তা এবং ওনাদের সর্বোচ্চ প্রচেষ্টায় এই ট্রমা সেন্টার যেহেতু আজকে থেকে ইউনো মহোদয়ের মাধ্যমে উদ্বোধন হয়েছে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং এখানের অনেক ইনস্ট্রুমেন্ট এবং অন্যান্য জানালা দরজা যা কিছু ছিল সব কিছু ভেঙে চুকে এটাকে নিস্তব্ধ করে দিয়েছিল। এটা কার্যক্রম বন্ধ হয়ে গেছিলো। তো আবার ইনশাল্লাহ এই বছর আমাদের জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক, আমাদের জন্য অত্যন্ত দরদি লোক। উনি আবার নতুন করে এই ট্রমা সেন্টার আবার চালু করায় এলাকাবাসী এবং অন্যান্য রোগীরা এখানে সেবা পাবে। সড়ক দুর্ঘটনায় আহতের দ্রুত চিকিৎসার কথা বিবেচনা করে ট্রমা সেন্টার 15 দিনের জন্য সার্বক্ষণিক চালু রাখা হবে। তবে আউটডোর নিয়মিত আগের ন্যায় চালু থাকবে। ইতিমধ্যে সকল প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। এই ট্রমা সেন্টারটি 2006 সালে 8 অক্টোবর চালু হয়েছিল। তবে জনবল ও বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে যায়। ট্রমা সেন্টারটি চালু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন নিরাপদ সড়ক চাই নিশ্চা দাউদকান্দি উপজেলা শাখা। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।